আমরা এতক্ষণ ফুতুরো সিম্পলিসে কি, ফুতুরো সিম্পলিসে কখন ব্যবহার হয়, ফুতুরো সিম্পলিসের বাংলা রূপ দেখেছি এবং উদাহরণ দেখেছি। আমরা আরো একটা উদাহরণ দেখব এখন। দেখুন, ফুতুরো সিম্পলিসে হচ্ছে ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল বা হচ্ছে সিম্পল ফিউচার কখন ব্যবহার হয়? ভবিষ্যতের কোনো বাক্য, ভবিষ্যতে কোনো কিছু হবে, ঘটবে এরকম বোঝানোর জন্য, ভবিষ্যতে কোনো কিছু হবে, ঘটবে, করা হবে এরকম বোঝানোর জন্য, ওকে, বা দ্বিধাদ্বন্দ্ব এবং অনুমান প্রকাশের জন্য ফুতুরো সিম্পলিসে ব্যবহার হয়। আর বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে ব বে থাকবে। আর আমরা যে স্ট্রাকচারের জন্য যে ফর্মুলাটা দেখেছি, দেখুন, যদি কোনো ভার্ব আর এবং এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব ভার্বের শেষে। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। মনে রাখবেন এই দুইটা ফর্মুলা কিন্তু মোটামুটি সেম, একদম সেম। আপনারা যখন মুখস্থ করবেন, এই যে দেখুন কমন নেন, এই যে এখান থেকে এ নিলাম, এখানের এ, এখান থেকে ই নিলাম, এখানের ই, দেখুন রে, এটাও হচ্ছে রে, হ্যাঁ, এখানেও দেখুন রে। তাহলে এই যে দেখুন র, রাই, রা, রেমো, রেতে, রান্ন, র, রাই, রা, রেমো, রেতে, রান্ন। ফর্মুলা কিন্তু একদম সহজ, একটা ফর্মুলা শিখলে কিন্তু দুইটা শিখা হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন, এটার উপর আমরা একটু উদাহরণ দেখেছি। এই যে দেখুন হচ্ছে এই যে এরো পার্লারে দিয়ে ভার্ব শেষ হয় এরকম একটা ভার্ব দেখেছি, এই যে পার্লারে। তাহলে দেখুন ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এরাই, এরা, এরা, সরি এরাই, এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। তাহলে পার্লেরও আমি কথা বলবো, পার্লেরাই তুমি কথা বলবে, পার্লেরা সে কথা বলবে, পার্লেরেমো আমরা কথা বলবো, পার্লেরেতে তোমরা কথা বলবে, পার্লেরানো তারা কথা বলবে। আমরা কাজটা কিভাবে করেছি? কাজটা করেছি ভার্বের শেষে যে আরে রয়েছে, আরে বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করেছি। ওকে, তো আরে দিয়ে ভার্ব শেষ হয় এরকম একটা ভার্ব আমরা অলরেডি দেখেছি পার্লারের ভার্বটা। এখন দেখবো আমরা যে এরে দিয়ে শেষ হলে কিরকম হয়। এই যে দেখুন এই উদাহরণটা দেখুন, এই যে বেন্দেরে, বেন্দেরে থেকে আমরা কি করব? এরেটা বাদ দিয়ে দিব, এরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করব। তো যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। অর্থাৎ আরে দিয়ে ভার্ব শেষ হোক কিংবা এরে দিয়ে শেষ হোক, ভার্ব এই দুইটি মানে আরে দিয়ে শেষ হলে যে ফর্মুলা, এরে দিয়ে শেষ হলেও এই ফর্মুলা। তো বেন্দ্রে থেকে আমরা এরে বাদ দিয়ে দিব, এরে বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। তো বেন্দ্রে থেকে যদি আমরা এরে বাদ দিয়ে থাকে কি ব্যান্ড, তাহলে ব্যান্ডের সাথে কি করব? আমরা ফর্মুলা ইউজ করব। দেখুন ব্যান্ড আমরা কমন নিয়েছি, ব্যান্ড, 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 ব্যান্ড। ওকে, ব্যান্ডের সাথে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। ওকে, ব্যান্ডেরও আমি বিক্রয় করব, ব্যান্ডেরাই তুমি বিক্রয় করবে, লুই ব্যান্ডেরা সে বিক্রয় করবে, নয় ব্যান্ডেরেমো আমরা বিক্রয় করব, বয় ব্যান্ডেরেতে তোমরা বিক্রয় করবে, লোরো ব্যান্ডেরান্ন তারা বিক্রয় করবে। ওকে, এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়। এই যে দেখুন ইরে দিয়ে শেষ হয়েছে, দরমিরে একটা ভার্ব নিয়েছি, দরমিরে হচ্ছে ঘুমানো। তাহলে ইয় দর মিরো, এখানে আমরা ধর্ম পঞ্চত রাখবো আর ইরেটা বাদ দিয়ে দিব, ইরে বাদ দিয়ে এই যে ফর্মুলা। যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব? দেখুন যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। তো আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে কিরকম হয় দেখুন। এই যে দেখুন ধর্মের থেকে আমরা ইরে বাদ দিয়ে ফর্মুলাটা ইউজ করব, ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। ওকে, তো ধর্মের থেকে যদি আমরা ইরে বাদ দেই, ইরে বাদ দেওয়ার পর কি থাকে? ধর্ম। এই যে দেখুন ধর্ম, ধর্ম, ধর্ম আমরা সাথে ফর্মুলা অ্যাড করেছি। তাহলে ফর্মুলা অ্যাড করলে কি হয়? ধর্মের সাথে ইরো যোগ করলে কি হয়? ধর্মীর। এরপরে এখানে যোগ করলে ধর্মীরাই, হ্যাঁ ধর্মীরা, এরপরে হচ্ছে ধর্মীরেমো, ধর্মীরেতে, ধর্মীরান্ন। ওকে, ইয় ধর্মীরা আমি ঘুমাবো, তু ধর্মীরাই তুমি ঘুমাবে, লুই ধর্মীরা সে ঘুমাবে, নয় ধর্মীরামো আমরা ঘুমাবো, বয় ধর্মীরাতে তোমরা ঘুমাবে, লোরো ধর্মীরান্ন তারা ঘুমাবে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজ হয়? এখন হচ্ছে জি স্যার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, একজন একজন করে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে দেখবো যে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইররেগুলার ভার্ব দিয়ে দিব এবং পড়াটা দিয়ে দিব। ওকে, তার আগে আরো একটু কাজ করি। ওকে, এতক্ষণ আমরা যে কাজটা করেছি এটা তো হচ্ছে রেগুলার ভার্বের জন্য। ওকে, এটা হচ্ছে রেগুলার, যত রেগুলার ভার্ব আছে এই রেগুলার ভার্বের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কোন ফর্মুলাটা? এই যে এরো এবং এরো, এরো। এরো, এরা, এরা, এরেমো, এরেতে, এরান্ন, আর ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। তো
তো ফিউচার টেন্সে কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে, হাতে গোনা 10-15টা বা 15-20টা ভার্ব শিখলেই হয়ে যাবে। আমরা যে ভার্বগুলো ব্যবহার করি এর মধ্যে 10-15টা ভার্ব রয়েছে ইরেগুলার। ওকে, আর হচ্ছে একটু কাজ করতে হবে, তা হচ্ছে দেখুন ওই যে আমি বলেছিলাম যে হচ্ছে সি অক্ষর এবং জি অক্ষরের ঝামেলা হচ্ছে গ্রামার আর্টিকেলও পাবেন। এই যে দেখুন ই verbe কি terminano ইন কারে এবং জারে, অর্থাৎ যদি কোনো ভার্ব কারে এবং ঘারে দিয়ে শেষ হয়, কারে এবং ঘারে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আজুঙ্গন ও আক্কা, অর্থাৎ একটা আক্কা অ্যাড হবে। ওকে, যদি কোনো ভার্ব কারে এবং গারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে একটা আক্কা অ্যাড হবে। এখন আক্কাটা অ্যাড হয়ে বাকি কিন্তু আগের যে আমরা ফর্মুলা যে এরো এরা এরা এরেমো এরেতে যে ফর্মুলা, এই ফর্মুলাই অ্যাড করব, বাট হচ্ছে একটা আক্কা অতিরিক্ত ভাবে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? আমরা যে ফর্মুলাটা অ্যাড করব ফর্মুলাটার পূর্বে এই যে দেখুন এরো এরাই এরা এরেমো এরপরে এরেতে এরান্ন, এখানে দেখুন লাল কালিতে একটা আক্কা দেওয়া হয়েছে, ঠিক আছে। অতএব যদি কোনো ভার্ব কারে এবং গারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আজুঙ্গন আক্কা, অর্থাৎ একটা আক্কা অ্যাড হবে। ওকে, একটা আক্কা অ্যাড হবে। আক্কাটা কোথায় অ্যাড হবে? ফর্মুলার পূর্বে। ওকে, এরপর এই পাগারের ক্ষেত্র সেম, মানে এই যে দেখুন এটা ছিল জোকারে, কারে দিয়ে শেষ হয়েছে, এই যে দেখুন এটা দিয়ে গারে দিয়ে শেষ হয়েছে পাগারে। দেখুন পাগেরও এখানে এরো এরাই এরা এরেমো এরেতে এরান্ন, দেখুন এরো এরাই এরা এরেমো এরেতে এরান্ন, এখানে ফর্মুলার পূর্বে একটা আক্কা অ্যাড করা হয়েছে। ওকে, ফর্মুলার পূর্বে একটা আক্কা অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে? কারণ নিয়মটা হচ্ছে যদি কোনো ভার্ব কারে এবং গারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে একটা আক্কা মানে এইচ অক্ষর অ্যাড হবে। ওকে, দেখুন এখানে আরো একটা নিয়ম রয়েছে। এই নিয়মটা হচ্ছে যদি কোনো ভার্ব জারে এবং চারে দিয়ে শেষ হয়, এই ইরেগুলার হওয়ার কারণটা কি? এখানে ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে এই যে সি অক্ষর এবং জি অক্ষর, এই দুইটা অক্ষরের উচ্চারণ হচ্ছে দুই ধরনের। তখন আপনার নিয়ম অনুযায়ী যদি মানে এক ধরনের উচ্চারণ করেন তখন উচ্চারণ হয় না। যেরকম এখানে যদি জি অক্ষরের উচ্চারণ গয়ের মতো হয় আবার জয়ের মতো হয়, তো এখানে যদি এই যে নিয়মটা যদি ফলো না করা হয় তো সেই ক্ষেত্রে কি হয়ে যায়? এই যে এখানে একটা আই আছে, ওকে, এখানে আই আছে, তো আমরা জানি যে যদি কোনো ভার্বের মধ্যে যদি জি অক্ষরের পরে যদি ই অক্ষর থাকে সেক্ষেত্রে জ্বর উচ্চারণ করে। এখন এই ই অক্ষরটা যদি না তোলা হয় বা এই ই অক্ষরটা যদি থাকে তাহলে গয়ের উচ্চারণ হয়ে যাবে। তখন এখানে একটা ই অক্ষর যুক্ত করতে হয় বা ই অক্ষর বাদ দিতে হয়। এই যে ছি অক্ষর এবং জি অক্ষরের যে উচ্চারণটা, এই উচ্চারণের কাজটাই এখানে অতিরিক্ত করা হচ্ছে। দেখুন এখানে ই verbe que terminano in জারে এবং চারে perdono ই, এখানে ই অক্ষরটা হেরে যাবে, ই অক্ষরটা চলে যাবে, ঠিক আছে, ই অক্ষরটা চলে যাবে। এই যে এখানে ই অক্ষর লাল কালিতে দেওয়া আছে, ই অক্ষরটা বাদ দিতে হবে যদি চারে এবং জারে দিয়ে শব্দ শেষ হয়। যেরকম মানজারে, এখানে এই যে দেখুন একটা ই অক্ষর আছে মানজারের মধ্যে, এখানে আমরা কি করব? এই যে ই অক্ষরটা বাদ দিব, ই অক্ষর বাদ দিয়ে ফর্মুলা কিন্তু আগের ফর্মুলাই, এই যে এরো এরাই এরা এরেমো এরেতে এরান্ন, আগের ফর্মুলাই, আমরা শুধু ই অক্ষরটা বাদ দিয়ে দিব। ওকে, মানজারে থেকে এখানে দেখুন এখানে একটা ই অক্ষর থাকার কথা, একটা ই অক্ষর থাকার কথা, এই ই অক্ষরটা বাদ পড়েছে। ওকে, এই যে দেখুন বাদ ছাড়ে, ঠিক আছে, এখানে একটা ই অক্ষর আছে, এই তাহলে এখানেও তো একটা ই অক্ষর থাকার কথা, এখানে একটা ই অক্ষর থাকার কথা, এখানে একটা ই অক্ষর থাকার কথা, কিন্তু ই অক্ষরটা বাদ পড়েছে। কেন বাদ পড়েছে? কারণ ই অক্ষর যদি এখানে থাকে তাহলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো উচ্চারণ চেঞ্জ হবে বলতে এখানে দেখুন এই যে ফর্মুলার পূর্বে কি আছে, দেখুন ফর্মুলার পূর্বে এ অক্ষর আছে, তো এ অক্ষর আসলেই তো আমাদের সি অক্ষরের উচ্চারণ, সি অক্ষরের উচ্চারণ কখন হয়? সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো কখন হয়? যদি কোনো সরি, সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হয় সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে। ওকে, এই যে ই অক্ষর এবং এ অক্ষর, এখানে এই যে এ অক্ষরটা, সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হয়। তো সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো করার জন্য কিন্তু এই ই অক্ষরটা নেওয়া হয়েছিল। তো এখানে এ অক্ষর যেহেতু চলে আসছে এই যে ফর্মুলা থেকে যেহেতু এ অক্ষরটা চলে আসছে, তো সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হয়ে গেছে, এখানে আর ই অক্ষরের প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন এই যে উচ্চারণের ক্লাস কেন করতে হয়েছে? এই যে দেখুন চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো কখন হয়? চয়ের মতো হয় যদি কোন চি অক্ষরের পরে যদি ই কিংবা এ অক্ষর থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হয়। তো এখানে ফর্মুলার মধ্যে এ অক্ষর অলরেডি রয়েছে, তো এখানে তো আমাদের ই অক্ষরের প্রয়োজন পড়ছে না। ওকে, চর উচ্চারণ করার জন্য অলরেডি এ অক্ষর চলে আসছে ফর্মুলা থেকে, এই জন্য অক্ষরটা বাদ পড়ে যাবে। ওকে, দেখুন মানজেরা থেকে মানজেরো মানজেরাই মানজেরা মানজেরেমো মানজেরেতে মানজেরান্ন, বাচ্চেরো বাচ্চেরাই বাচ্চেরা বাচ্চেরেমো বাচ্চেরেতে বাচ্চেরান্ন। ওকে, তো এই নিয়মটা হচ্ছে যদি কোনো ভার্ব কারে এবং গারে, এই যে দেখুন একটা নিয়ম হচ্ছে কারে এবং গারে দিয়ে শেষ হলে পেরদোনো না আক্কা, ঠিক আছে, সরি আজুঙ্গনো না আক্কা, একটা আক্কা যুক্ত হবে। আর যদি হচ্ছে
চারে এবং জারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে পেরদনো লা ই অক্ষরটা যেটা এই ই অক্ষরটা বাদ পড়ে যাবে। এই হচ্ছে নিয়ম। মোটামুটি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, ক্লিয়ার হলে আমি হচ্ছে আপনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবো যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। এরপরে হচ্ছে আমি কয়েকটা ইররেগুলার ভার্ব দিয়ে দিব আপনাদেরকে, আর পাশাপাশি এই পড়া তো দিয়েই দিব। ওকে, একজন একজন করে জিজ্ঞেস করছি। দেখুন ফর্মুলাটা আমি হচ্ছে আপনাদের সামনে রাখছি যাতে করে সহজ, আপনাদের জন্য সহজ হয়। জলিল, জলিল আপনি মিউট হয়ে আহ, আছেন। জি ভাই। ওকে, বলেন ভাই। আপনি বলেন হচ্ছে আহ, আমি কাজ করব। আমি কাজ আহ, lavoro, io lavoro, io না, lavoro, হয় নাই। লাবোরো, এখানে ভার্বটা হচ্ছে লাবোরারে, কাজ করা, আর ভার্বটা হচ্ছে লাবোরারে। তো লাবোরারে থেকে আপনি কি করবেন? এই যে লাবোরারে থেকে আমি দেখুন দেখাচ্ছি। এই যে ভার্বটা হচ্ছে lavare, লাবো, lavero হইব স্যার, লাবোরা, lavero, দাঁড়ান, লাভো লাবোরারে, সরি, lavorare, লাবোরা লাভ রে। তো ভার্বটা হচ্ছে লাবোরারে। লাবোরারে থেকে আপনি কি বাদ দিবেন? আপনি হচ্ছে এই আহ, আরেটা বাদ আম- দিয়ে দিবেন আ- নাকি? sì. লাভোরে হ্যাঁ, আরে বাদ দিয়ে ভার্বটা কিভাবে শেষ হয়েছে? আরে দিয়ে না ইরে দিয়ে? যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা lavoro, এই যে এরো যুক্ত করব। ওকে, এই যে দেখুন আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে lavoro, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়র ক্ষেত্রে হচ্ছে এরো। তা আমি কাজ করব, আমি মানে কি ইয়। আর যদি বলি তুমি কাজ করবে সেক্ষেত্রে কি হবে? eh, lavorai, না, lavorerai, লাভো রে lavorerai, রাই। এখানে rai, দেখুন এই যে এরোটা বাদ যাবে, এরো বাদ গিয়ে এরাই হবে। ওকে, তাহলে এখানে হুম, যদি আমি সামনে লাভো রে, এই যে লা ও লাভো, এরপরে হচ্ছে লাভো রে রাই। ঠিক আছে, lavorerai, আমি সুন্দর করে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে এটা বড় হয়ে যায়। এই যে লা বো রে রাই, বুঝতে পেরেছেন? লাভো রে রাই, জি ভাই, এখানে এরোটা যুক্ত করা lavorerai। হয়েছে। আচ্ছা, এভাবে হচ্ছে বাসায় যখন আপনি প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে। পলাশ, জি স্যার। আপনি বলেন তারা যাইতেছে। তারা যাইতেছে। লোরো লোরো তারা যাইতাছে না। লোরো আন্দা লরো স্থান্য আন্দান্দ, আপনি কোথায় আছেন? বাংলা বুঝেন না নাকি? তারা চাইতেছে, তার মানে ভার্বের শেষে তেসে রয়েছে। তো তেসে থাকলে কোন ফর্মুলা ইউজ হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস না ফিউচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা আপনি কাজ করবেন। এখানে একটু ডজ দেওয়া হয়েছে। এখন যদি আপনি না বুঝেন না পারেন তাহলে তো কথা বলতে পারবেন না। তাহলে ইতালিয়ানদের সাথে কিভাবে কথা বলবেন? এই জন্য কি করতে হবে? পিছনে যা পড়া শিখেন তা কি করতে হবে? ভালোভাবে, ভালো করে শিখতে হবে। ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে শিখতে হবে যাতে করে হচ্ছে আপনি বলতে পারেন। আচ্ছা, বলেন তারা যাবে। তারা যাবে। লোরো আহ, আন- আন্দের না, এটা এটা হবে না। কেন হবে না জানেন? লরো আন্দ্রান্ন হবে। এই যে আন্দারে বার্বটা হচ্ছে ইররেগুলার। আন্দারে বার্বটা হচ্ছে ইররেগুলার। আপনি যদি এই নিয়ম দিয়ে করেন আন্দারে বার্বের কাজ তাহলে হবে না। ওকে, তাহলে তাহলে এটা হবে লরো আন্দ্রান্ন। এই নিয়ম দিয়ে করা যাবে না। তার মানে আমাদের কি কি করতে হবে? ইররেগুলার ভার্বগুলো শিখতে হবে নাকি? তাহলে ওই ইনরেগুলার বাড়বে একই হবে, একই স্ট্রাকচার হবে। না, ইররেগুলার ভার্ব এই স্ট্রাকচার না, ওইটা এক একটা ভার্বের জন্য এক একটা স্ট্রাকচার। ঠিক আছে, মাত্র 10-15টা ইররেগুলার ভার্ব শিখবো, টেনশনের কোনো কারণ নাই। আমি একটু পরে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট মুখস্থ করে নেবেন।
আচ্ছা, তাহলে আপনি বলেন পলাশ, এবার সহজ করে দিচ্ছি, আপনি বলেন আমি পাঠাবো। আমি পাঠাবো। হ্যাঁ। ইও ইও mandero, ইয়ো মানদেরো, আমি খাবো। io mangiaro, মানজারে না, মানজেরো, এখানে ইটা বাদ পড়ে যাবে। mangero, ওকে, এরপরে mangero, যদি বলেন হচ্ছে স্যার এক মিনিট স্যার এই যে পাঠাবো এটা ইও ইন ভেরো বললে হইব না? ইন বেরো না, ইন বিয়েরো, কারণ ভার্বটা হচ্ছে ইন সরি সরি ইন বিয়ারে। ভেরো। হ্যাঁ, ইন বিয়েরো হবে। ওকে, ইন বেরো হবে না, ইন বি এরো। ওকে, ইন ভেরো। হ্যাঁ। আচ্ছা, ইন বিয়ারে হচ্ছে সেন্ড করা, আর মান্দারে হচ্ছে পাঠানো, দুইটাই কিন্তু পাঠানো। পাঠানো, mandare ওকে, পাঠানো। আচ্ছা, স্যার আমি যতদূর জানি ইন ভেরো মানে তো পাঠানো হয়, এই জন্য হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ, পাঠানোই। আচ্ছা,